আমরা করি এই ক্লাসের মধ্যে, নেক্সট ক্লাসে বাকিটুকু কমপ্লিট করব। এখানে যে সেকশনটা নিয়েছিলাম নর্মালি, এই সেকশনটা এটা ক্লোজ করে দেই, দিয়ে 2 কলাম আলা নিব, যেহেতু এখানে 2 কলাম আছে লেফট রাইটে, এখানে 2 কলাম নিলাম। নেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, ইমেজ আপলোড। যেগুলো ডাউনলোড করছিলাম এগুলো একসাথে এখন আপলোড করব সব। সিলেক্ট করলাম, ওপেন। সিলেক্ট করলাম। আচ্ছা, এই নর্মাল এই টাইপের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওই তখন আমরা যে সিস্টেম করছিলাম পজিশন, এটা সেন্টার করে দিব। এগুলোর ক্ষেত্রে সেন্টার সেন্টার হবে, সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ, এটা হবে হলো কভার। কভার মানে এই ইমেজটা পুরা, মানে যতটুকু হাইট আছে এই হাইট অনুযায়ী পুরাটা ফিট হয়ে যাবে। আর যদি কন্টেন্ট দেওয়া হয়, এটা একটু মানে দেখেন এটা চেঞ্জটা, কন্টেন্ট দিলে হাইট অনুযায়ী ইমেজটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে উপর থেকে নিচের দিকে পাবে। আর যদি অটো দেওয়া হয়, ইমেজের সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। তো নর্মালি এই টাইপের সেকশনের জন্য আমরা সবসময় এটা ডিসপ্লে সাইজ কভার ইউজ করব, তাহলে এটা পারফেক্টভাবে পাবে। এখন ইন্সপেক্ট করি, এখানে একটা আইকনের মতো অপশন শো করতেছে, এটা একটু ডাউনলোড করি। তো এটার জন্য আমরা ফার্স্টে এখানে একটা আলাদা কন্টেনার নিব, এই শুধু এইটুকের জন্য, এইটুকের জন্য আলাদা একটা কন্টেনার নিলাম, নিয়ে এখানে এই কন্টেনারের পেডিংটা 0 করে দিলাম। আর এই কন্টেনারের উইথটা একটু ঠিক করে নিই, 1250 দিয়েছিল আগেরগুলোতে, এটাতেও দিলাম। আচ্ছা, এটাতে একটা ইমেজ অ্যাড করব ফুল উইথ, এরপরে এটা আপলোড করি আইকন। আচ্ছা, এটা মনে হয় অলরেডি আপলোড ছিল, এই যে আপলোড আছে এখানে, এটা ইউজ করলাম। এরপরে এটার পরে আরেকটা টেক্সট আছে, আচ্ছা এটা কপি, এরপরে টাইটেল পেস্ট, এটার কালার হলো সাদা। আচ্ছা, এটার ফন্ট সাইজ এটা একটু দেখে আসি, সরি, 18 পিক্সেল, এগুলো তো 18 পিক্সেল, এটা 500 মিডিয়াম উইথ হবে, বেশি মোটা হয়ে গেছে। এই কন্টেনার এবার ধরবো, ধরার পরে এখন এই লেআউটটা এখানে একটু ঠিক করতে হবে, এখানে ডিরেকশনটা হরিজন্টাল করে দিব, তাহলে হরিজন্টাল মানে এই জিনিসগুলো পাশাপাশি আসবে। আর যদি এই দিকে দিই তাহলে এই ইমেজটাই ডান পাশে চলে গেল, উপরে দিলে ইমেজ নিচে আসলো, এইভাবে। এখন এই দুইটা ইমেজ আর লেখার মধ্যে গ্যাপ কত আছে, এই গ্যাপটা এখানে দিতে হবে। এই গ্যাপটা নর্মালি দেওয়া যায় হলো এখান থেকে, এই যে গ্যাপ, এই কন্টেইনারে যে গ্যাপ যত পিক্সেল দিব এত পিক্সেল এই ইমেজ আর এই লেখার মধ্যে বা যে কোনো এলিমেন্টের মধ্যে এই গ্যাপ হবে। আচ্ছা, এখন এই দুইটা জিনিস মাঝামাঝি রাখা লাগবে, এর জন্য অ্যালাইন আইটেম সেন্টার মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আসছে, কিন্তু ইমেজটা একটু মনে হয় সাইজিংয়ের সমস্যা আছে। এখন এটা আবার এই যে ক্লিক করা যাচ্ছে না, কি করব, এখানে রাইট ক্লিক করা, স্ট্রাকচার একটা অপশন আছে, এটা ওপেন করব। তাহলে যারা ফটোশপ নিয়ে কাজ করছে লেয়ার তারা বুঝতে পারবে। এখান থেকে আবার সিলেক্ট করা যাচ্ছে প্রত্যেকটা জিনিস, ইমেজ সিলেক্ট করলাম, করার পরে ইমেজে এটা আনলিঙ্ক করে নিয়ে মার্জিন একটু মাইনাস দিয়ে দিব উপরের দিকে হালকা, 5 পিক্সেল দিলাম, তো এটা ঠিক হয়ে গেল। এরপরে টাইটেল আছে, টাইটেল কপি করলাম, টাইটেল, আচ্ছা এই কন্টেনারের নিচে দেওয়া লাগবে, এখানে গেছে কন্টেনারের মধ্যে গেছে, সমস্যা নাই। এই হেডিং, এই হেডিংটা এখান থেকে ড্রাগ করে এই কন্টেনারের বাইরে দিয়ে দিব, এই কন্টেনারের উপরে দিলাম ফার্স্টে,
এবার এটা ইয়ে করে না, এই কন্টেনারটাই এটার উপরে দিয়ে দিই এইভাবে, এই হেডিংয়ের উপরে যাবে। আচ্ছা, তার মানে তাহলে এটা নিচে নেমে আসলো। এখানে বুঝতে সমস্যা হয়েছে কারো? এটা ইজি জিনিস, মানে ক্লিক করলে কোনটা কোন কন্টেনারের মধ্যে আছে এটা ইজিলি পাওয়া যায়। এইভাবে ক্লিক করলে করলে পাওয়া যায় দেখ কোন কন্টেনারের মধ্যে কোন এলিমেন্টটা আছে। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে দেই। এরপরে এটার একটু ফন্ট সাইজ দেখি, 16 পিক্সেল। 16 পিক্সেল কেন হবে এটা? 43 পিক্সেল। 43 উইথ কত দেওয়া আছে? উইথ দেওয়া আছে হলো 600। এই যে উইথ দেখাচ্ছে, স্টাইলও দেখাচ্ছে 600 দেওয়া আছে। এই জিনিসটা চাইলে ডুপ্লিকেটও করতে পারি, কিংবা এখানে একটা ইন্টার দিয়া নতুন লাইনে এটা দিতে পারি। ইন্টার দিয়া এখানে দিলাম। আচ্ছা, উপরেরটা টেক্সট আলাদা। এই যে বিআর একটা ট্যাগ যোগ হয়েছে, বিআর মানে হলো ইন্টার। ইন্টার দিয়ে নিচের, বিআর মানে লাইন ব্রেক, নিচের লাইনে চলে যাবে বিআর এর পরে কোনো কিছু লিখলে। এটা যদি আমি এখানেও লিখি এভাবে, তাও নিচে আসবে। পাবলিশ। এখন এই সেকশনটাতে একটু আমরা পেডিং দিই। পেডিং কেমনে মাপবো? এই যে যদি কোনো সেকশনের মধ্যে কোনো কন্টেন্ট বড় হয় হাইটে, সাপোজ এই কন্টেইনারের মধ্যে রাইট সাইডেরটাই হাইটে বড় আছে, এটার থেকে যতটুকু দূরত্ব হবে এটা হলো এই সেকশনের হলো পেডিং। তো এই সেকশনের দূরত্ব, এই স্পেসটা একটু মাপে নেই, মোটামুটি 110 ধরা যায়, রাউন্ড ফিগার ধরলাম। নর্মালি এক কাজ করা যায় এখানে, যেহেতু যদি এইরকম ইনার কন্টেনারের মধ্যে এরকম ডিফল্টভাবে 10 পিক্সেল পেডিং না থাকে, তখন যেটা বলছি, এখন কিন্তু ডিফল্টভাবে 10 পিক্সেল পেডিং আছে এইটুক এরিয়ার মধ্যে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এখানে 10 পিক্সেল, আবার এই কন্টেইনারের মধ্যে আলাদাভাবে 10 পিক্সেল আছে। তাহলে কি এই কন্টেন্ট থেকে এই চতুর্দিকের এরিয়া 20 পিক্সেল হয়ে গেল না? আচ্ছা, তাহলে মোবাইলের ক্ষেত্রে 10 পিক্সেল থেকে 15 পিক্সেল রাখা লাগে, বা আমি নর্মালি 10 পিক্সেল রাখি। সেই হিসেবে এক কাজ করা যায় যে এই যে সেকশন আছে এটাতে পেডিং ফার্স্টে 0 করে নিব ডেস্কটপের ক্ষেত্রে, তাহলে ডিফল্টভাবে 10 পিক্সেল থেকে গেল। এখন জাস্ট টপে 110, আচ্ছা এটা আনলিঙ্ক করে নেওয়া লাগবে, টপে 110 আর বটমে 110, তাহলে স্পেসিং ঠিক হয়ে গেল। আচ্ছা, এখন এই ইয়াতে আসি, এই টেক্সটগুলো এখন আমরা কপি করি, ইনস্পেক্ট করে। ইনস্পেক্ট কেন করতেছি? এখানে এইভাবে সিলেক্ট করা যাচ্ছে না, ইয়ে করলে বারবার এই যে এটা সরে যাচ্ছে। ইনস্পেক্ট করে আমরা কপি করতেছি টেক্সট। এটার জন্য আলাদা একটা টেক্সট এডিটর নিব। নেওয়ার পরে এটার ফন্ট সাইজ একটু দেখি কত দেওয়া আছে, 16 পিক্সেল। আর হোয়াইট, স্টাইল হোয়াইট, এটাতে 16 পিক্সেল। এরপরে বাটন আছে, বাটনের একটা হোভার স্টাইল আছে, এই স্টাইলটা এগুলা সিএসএস দিয়ে ইফেক্ট বানানো আছে, এগুলো আমরা আপাতত স্কিপ করতেছি। এই যে বাটন অলরেডি বানানো আছে এখানে, এটা ক্লোজ করি। এই বাটনটা আমি কপি করবো এখান থেকে, এখানে পেস্ট করে দিলাম। আর এটার অ্যালাইনমেন্ট জাস্ট শুধু লেফটে দিয়ে দিলাম। এটার হোভার কালারটা প্রাইমারি আর নর্মালটা হলো সেকেন্ডারি আছে, তো নর্মাল কালার সেকেন্ডারি দিলাম, হোভারটা ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি। এখন এটার টেক্সটটা একটু কপি করে নিয়ে আসি, আর সার্ভিস টেক্সট এখানে দিয়ে দিলাম, পাবলিশ। আচ্ছা,
এটা রেসপন্সিভ পরে করতেছে, এই ফর্মটা আগে বানাই। ফর্ম বানাইতে আর টাইম লাগবে না বেশি, সিম্পল জিনিস। এটা নর্মালি কেমনে করবো এটা আগে থিঙ্ক করা লাগবে। এটা একটা কন্টেইনারের মধ্যে আছে আলাদা, ওই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তার উপরে কিছু টেক্সট দেওয়া আছে, আর এটা হলো মেইন ফর্ম। তাহলে ডিরেক্ট আমার এখানে ফর্ম নেওয়া যাবে না, এটার আগে আমার একটা কন্টেইনার নিতে হবে। নিয়ে এটার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই আমি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে এটার যে টাইটেল আছে, এই টাইটেলটা এখান থেকে কপি করব। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং হয়েছে আমার বলতে। এখানে যদি ইন্সপেক্ট করি দেখেন, এই যে একটা ট্যাগ আছে H1, প্রত্যেকটা সাইটের মধ্যে একটা H1 ট্যাগ থাকে, এটা এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার বলে এগুলোকে। যারা ভুল কর্মে দুইটা ট্যাগ দিয়ে দিছে। তো যাই হোক, এখানে আমরা এই ট্যাগটা এখান থেকে সিলেক্ট করে দিব H1, আর নর্মাল বাদ বাকি যেগুলো থাকবে H2 3 এভাবে। তাহলে এখানে এই টাইটেল আমি কপি করে এখানে পেস্ট করব, করার পরে এটার ট্যাগ দিয়ে দিব H2, দেওয়ার পরে এটার টেক্সটটা একটু আপডেট করে দিই, কপি। টেক্সটের কালার প্রাইমারি, ফন্ট সাইজ 36 পিক্সেল দেওয়া আছে, এটা ফন্ট সাইজ আপডেট করে দিই 36। এটার পরে লাইন ব্রেক আছে, লাইন ব্রেক কেমনে দেয় মনে আছে কারো? আচ্ছা, বিআর এখানে অলরেডি পাই মনে গেছে। আচ্ছা, পাই নাই এখানে, এই কোটেশনের মধ্যে বিআর পাবলিশ। এখন এই যে স্পেসিং আছে চতুর্দিকে, এই স্পেসিংটা একটু ম্যাপে নিতে হবে। এখানে লাইট শোরটা ওপেন করলাম, এই পাশ থেকে এইটুকু স্পেসিংটা একটু দেখি, 50 পিক্সেল বলা যায়। তাহলে এই কন্টেইনারটা ধরবো অ্যাডভান্স পেডিং, যেহেতু চতুর্দিকে সমান এর কারণে আমি আনলিঙ্ক করে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই ফর্ম কিছুই না, জাস্ট এখান থেকে ফর্ম, এই যে ফর্মস, এটা হলো এলিমেন্টারি ফর্ম, আর এটা হলো ডাব্লিউপি ফর্মস, এটা হলো আলাদা প্লাগইন দিয়ে করা লাগে। এটা রাখ করলাম, এখানে লাইভ এই ফর্ম বানানো যাবে। এখানে কি কি আছে, এখানে একটা নর্মাল ফিল্ড আছে, কপি করব টেক্সট, নেম, লেবেল এটা দিব, প্লেস হোল্ডার এটা দিব। লেবেল মানে হলো যে উপরের লেখা, আর প্লেস হোল্ডার মানে এই ইনপুটের ভিতরে যে লেখা, এটা হলো প্লেস হোল্ডার। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা সিলেক্ট করা লাগতেছে, এই জিনিসটার নাম হলো সিলেক্ট। এই এখানে সিলেক্ট লেখা আছে, তো এটার টেক্সটগুলো আগে কপি করি, কপি করলাম। এখন এই নিচেরটা আছে হলো ইমেইল, ইমেল নামে কিছু আছে নাকি? নাই, তাইলে আমরা ইমেল আর হলো মেসেজ এটা কেটে দিলাম। এরপরে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমে যাওয়ার পরে টেক্সটের এখান থেকে আমরা সিলেক্ট অপশনটা নিব, বা হ্যাঁ সিলেক্ট। এখন এটার লেভেল হবে এটা প্রপার্টি টাইপ। এরপরে এগুলো হলো ভ্যালু, অ্যাপার্টমেন্ট আরও যেগুলো আছে এগুলো একটু কপি করি এখান থেকে। আচ্ছা, এখানে ভ্যালু হিসেবে ওই প্রপার্টি টাইপটা দিচ্ছে যে ডিফল্টভাবে যাতে এটা সেট হয়ে থাকে, তাহলে এটা ফার্স্টে দিলাম। এরপরে ইন্টার দিয়ে দিয়ে নিচে যেগুলো পেস্ট করব এগুলো এরকম ড্রপ ডাউন আকারে শো করবে। অ্যাপার্টমেন্ট এটা দিলাম, তারপরে এইটা ভ্যালুগুলো দিয়ে ইন্টার। আচ্ছা, আমি এটা কেমনে যাচ্ছি, কন্ট্রোল শিফট ট্যাব দিলে আগেরটাতে যাবে, কন্ট্রোল ট্যাব দিলে পরেরটাতে যাবে। আর অল্টার ট্যাব এরকম করলে আরও যে স্ক্রিনগুলো আছে এগুলো দেখা যাবে। আচ্ছা, পাবলিশ। তাহলে এগুলা কান্ট্রি শো করাচ্ছে, এগুলো তো আলাদাভাবে দেখানোর কিছু নাই, যা আসলে আমি এটাই ডুপ্লিকেট করে দিই। ওগুলো আইটেম আপনারা যখন ইয়ে করবেন চাইলে প্র্যাকটিস করতে পারেন। এগুলো আমি দেখালাম। এখানে একটা রেঞ্জ স্লাইডার আছে, এগুলোকে বলে রেঞ্জ স্লাইডার, কিন্তু এই সাইডের ইস্যু আছে, এই ইস্যুটা ফিক্স না করলে এরা তো লিডই পাবে না ঠিক মতো। এখানে যে রেঞ্জ স্লাইডার এটা সিলেক্ট করবে কেমন, এটা তো আমি নিজেই ধরতে পারতেছি না। এটা ক্লায়েন্টের ইস্যু, এটা রিস্ক করা যেতে পারে এদের কাছে।
এটা দেখি এলিমেন্টর আছে নাকি। এলিমেন্টর যদি অ্যাড আইটেমে যায়, এখানে রেঞ্জ নামে কোনো কিছু থাকলে তাহলে অ্যাড করা যাবে। HTML স্টেপ, ফাইল আপলোড টাইম, নাম্বার, কি অ্যাকসেপ্টেন্স, চেক আউট, না রেঞ্জ নামে কোনো কিছু নাই। এটা কি? এটা তো হলো চেক বক্স টাইপের কিছু একটা। রেঞ্জ স্লাইডার নামে কোনো ফিল্ড নাই, তাহলে আমরা এটা আপাতত স্কিপ করে এখানে জাস্ট বসাই দিতে পারি যে এটা কি লিখছে, বাজেট, যেহেতু বাজেটই ওখানে উঠতেছে আপাতত লিখে রাখলাম। এখানে নর্মাল টেক্সট ফিল্ড দিয়ে রাখি, এটা বাজেট। এই টাইপের অ্যাডভান্স ফর্ম বানাইতে এগুলো অন্য প্লাগইন লাগে, প্রিমিয়াম প্লাগইন নে ওগুলোতে এরকম রেঞ্জ স্লাইডার অ্যাড করা যায়। গ্র্যাভিটি ফর্ম, WP ফর্মস প্রিমিয়াম যেগুলো আছে। বাজেট। আচ্ছা, এখন এই যে লেবেলগুলো হাইড করে দিব, তাহলে এখন জাস্ট খালি এগুলো শো হচ্ছে। স্টাইল, লেবেল প্রয়োজন নাই, ফিল্ডে যাব, টাইপোগ্রাফি 16 পিক্সেল। এরপরে এই মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোর জন্য ফর্মে যেতে হবে, এই যে রো গ্যাপ, এটা 20 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে এই জিনিসটার মধ্যে দেখেন উপরে নিচে স্পেস আছে, মানে এই ফিল্ডগুলো একটু বড় মনে হচ্ছে আর আমাদেরটা একটু ছোট মনে হচ্ছে। তো এটার জন্য নর্মালি মনে হয় এখানে অপশন নাই পেডিং এর। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা 0 করে দিই। এখানে যদি লাইন হাইট একটু বাড়াই লেখার, তাহলে বাড়ে কিনা, না বাড়তেছে না। এটা কাস্টম সিএসএস করতে হবে। আচ্ছা দেখি, আমি একটু কাস্টম সিএসএস করি। এখানে সার্চ, এখানে সেন্ডের জায়গায় আমরা সার্চ লিখে দিই। এই যে এখানে কন্টেন্টে গেলাম, ফর্মে যায় কন্টেন্টে, তারপরে বাটনে আসার পরে এই সেন্ডের জায়গায় সার্চ। এটার ফন্ট সাইজ একটু বেশি আছে, স্টাইলে যদি যাই, বাটন ফন্ট সাইজ এখানে 20 পিক্সেল দিয়ে দিই। আর পেডিং একটু বেশি আছে, দেখি লাইন হাইট দিলে পেডিং বাড়ে কিনা। EM অন, এটাতে ঠিক আছে। তো এটার বর্ডার রেডিয়াস থাকবে না, পাবলিশ। এটাতে কাস্টম সিএসএস এর জন্য এটা ধরলাম, ধরার পরে এলিমেন্টাল ফিল্ড, ইনপুট উইথ, এখানে হাইট আছে কিনা একটু দেখি। এই যে হাইট 40 পিক্সেল দেওয়া আছে, এটা একটু বাড়াই দিলে ঠিক হয়ে যাবে। এটা সাপোজ এটা একটু দেখে আসি সরাসরি, এখান থেকে মাপলাম, মোটামুটি 55 পিক্সেল বলা যায়, 55ই রাখলাম। এটা কপি করলাম, এটা করার পরে এটা ক্লোজ করে দেই। অ্যাডভান্স সিএসএস সিলেক্টর, এরপরে এই জিনিসটা পেস্ট করে দিই, এলিমেন্টর ফিল্ড টেক্সচার, এইটুকু হলেই হচ্ছে। আমরা জাস্ট খালি এই যে হাইটটা চেঞ্জ করছি, সেক্ষেত্রে হাইটটা কই গেল, এখানে তো কপি করতে ভুল হলো নাকি, এটা একটু ধরি আবার। পেডিং হাইট, এই যে এই জিনিসটা কপি করলাম, কিন্তু কপি হলো না কেন। ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সিলেক্ট, আচ্ছা এই জায়গায় কপি করতে হবে। এখন আর একবার ট্রাই করে দেখি, পেস্ট, এবার হয়েছে। এই যে এই কোডটা দিয়ে এই জিনিসটা
ইম্পর্টেন্ট দিয়ে দিই। যদি হাইট বাড়াইতে হয় তাহলে এই কোড সিলেক্টর দিয়ে এটা একটু নোট করে রাখি। ইফ নিড টু perimeter from inputs height, তখন এই কোডটা অ্যাডভান্সে যায় পেস্ট করতে হবে। ইম্পর্টেন্ট সিএসএস, আচ্ছা এটা যে কিছু ছিল করে দিলাম। এটার এখন আরেকটা জিনিস ঠিক করতে হবে। সিলেক্ট করার পরে লেআউট অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, তাহলে এটা মাঝামাঝি থাকলো। ট্যাবলেটে যাই, ট্যাবলেটের জন্য এই হেডিংয়ের সাইজটা একটু ছোট করে দিতে হবে, এটা 33 দিয়ে দিব। এইটাও ছোট করতে হবে, এটা সাপোজ 28, আর এই পেডিংটা একটু কমাই দিই। ট্যাবলেটে পেডিং 20 পিক্সেল দিলাম। মোবাইলে মোটামুটি ঠিক থাকার কথা, মোবাইলে মোটামুটি ঠিক আছে। লাস্ট হলো মোবাইলে একটু লেফট রাইটে স্পেস কমাই দেবে, 10 আছে, এটা 0 করে দিই, যেহেতু এখানে 10 পেয়ে গেছে। উপরে নিচে একটু দিই 40 পিক্সেল, আনলিঙ্ক 40, বটমে 40। আর মোবাইলে এটার হেডিংয়ের সাইজটা আর একটু কমাই দিব, 30 পিক্সেল বা 28, এটারও আর একটু কমবে, 22, পাবলিশ। তাহলে মোটামুটি এটা হয়ে গেল। তাহলে এইটুক আপাতত প্র্যাকটিস করে আসুন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিগুলো কমপ্লিট করবো।